কি করবেন, ওই ওয়ার্ডপ্রেসের প্লাগইন ইনস্টল করবেন, ইনস্টল করে লগইন করার পর এখান থেকে যত টেমপ্লেট আছে না এখানে, বোঝা গেল? কিন্তু এই টেমপ্লেটগুলো একটু আমাদের জন্য মানে এই ইন্ডিয়ান কাস্টমার যারা আছে, ইন্ডিয়ান, ঠিক আছে, বেটার হচ্ছে যদি বাইরের ক্লায়েন্ট হয়, মানে 1 সেকেন্ডে তুমি ওখান থেকে লগইন করে অ্যাকসেপ্ট করতে পারো। দেখতে পাচ্ছ এখানে, এই দেখো সব আছে এখানে। এখানে 4000-5000 লোক মানে এই টেমপ্লেট আছে এখানে, এও কেনা আছে আমার লাইফ টাইম সহ 4000-5000। আচ্ছা, আপনি কি সবসময় চেষ্টা করেন কোনো জায়গা থেকে কোনো কিনতে গেলে সেটা লাইফ টাইম কেনার? ইয়েস, লাইফ টাইম। আচ্ছা, এটার নাম কি এই সাইটটা? টেমপ্লেটলি। টেমপ্লেটলি। হ্যাঁ, এটা দেখো তোমার প্রাইস এই যে $299 লাইফ টাইম। $299 মানে হচ্ছে 299, 18% জিএসটি একটু বেশিই পড়ে, 25,000 আর এর সঙ্গে 18% জিএসটি। শুধু আমি একটা জিনিসই কিনিনি, সেটা হচ্ছে এলিমেন্টার। একটা জিনিস আমি কিনিনি, এলিমেন্টার, কারণ এর সিস্টেমটা অন্য সাইকেলে হয় তো, মানে 1 বছর বেশি পাওয়া যায় না, এই জন্য গল্পটা করিনি। বাট আপনার কাছে আরেকটা জিনিস আমাদের কেনা আছে, সেই আপনার দেওয়া হবে বলেছিলাম হয়তো, ডিবি থিম, ডিবি উইথ লাইফ টাইম লাইসেন্স। কি ডিবি শুধু এক জায়গায় পিছিয়ে গেল, সেটা হচ্ছে ফর্মে। ডিবি যদি ফর্মটা ঠিকঠাক থাকতো না দাদা, পুরো মাখন জিনিস দিবি। ডিজাইন এলিমেন্টার আছে দিবিতে অনেক ফার্ম ডিজাইনে, মানে অ্যাস্থেটিকে, কিন্তু এলিমেন্টার থেকে অনেক ফার বেটার দিবি। কিন্তু সমস্যা হচ্ছে দিবির ওই যে ফর্মটা না, এলিমেন্টার ফর্মে অটোমেশন এগুলো অনেক কিছু হয়, মানে অটোমেশনটা হচ্ছে এলিমেন্টার হবে, এই হচ্ছে মেন গল্প। তারপরে যে সাবমিশনটা পাওয়া যায় এলিমেন্টারে, যেটা দিবিতে পাওয়া যায় না। দিবিতে বা সাবমিশন হিসাব পেতে গেলে না অনেক বেশি জিনিস দেওয়া আছে, যেটা জিনিসটা অতটা নেই। আমি কাজ করেছি ওটাতে। কিসে এলিমেন্টারিতে মানে ফিচার্স গুলো অনেক বেশি সুন্দর, মানে এখানে কাজ করে অনেক সুবিধা বেশি। না, গল্প হচ্ছে যেহেতু তোমরা এলিমেন্টার ইউজ করছো তো প্রথমে, আমি কিন্তু প্রথমে এলিমেন্টার ইউজ করিনি, আমি কাজ করতাম দিবি দিয়ে, ঠিক আছে। আমি এলিমেন্টার পরে হাত দিয়েছি, আমি প্রথম কাজ আমার সব যত কাজ করতাম, যত ওয়েবসাইটে মানে সব ডিবির উপরে। ডিবি শুধু এক জায়গায় পিছিয়ে আছে। যদি ডিজাইনের কথা বলি, ডিবির ডিজাইন ফার মোর বেটার এলিমেন্টার হচ্ছে, মানে ওর কাজ, ওর যেমন এলিমেন্টারের মানে প্যাডিং মার্জিন দিতে হয় না ওই বারবারই করে, ডিবিতে সব তো টানা হাঁচড়া কাজ, টানবো কমবে, মানে কমে যাবে বেড়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে স্যার ওয়েবসাইটেরও বলবেন কি, জিবি না কি বললেন আরে বলুন? ডিবি থিম এলিগ্যান্টের আর এর থিম ডিবি এলিমেন্টারির মতন এটাই। ডেভেলপার যারা আছে তারা কিন্তু ডিবি থিম খুব রিকমেন্ড করে, মানে যারা ডিবি ডেভেলপার। বিদেশে যদি তুমি যদি ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কথা বলি, ঠিক আছে, সেখানে ডিবি বিরাট চলে। এই ডিজাইন অ্যাস্থেটিক আর এত এই যেমন এলিমেন্টারে না, তোমার সবকিছু প্যাডিং মার্জিন দিতে হয়, এরকম তাই তো। ডিবির রকম গল্পই নেই, টানবো অটোমেটিক প্যাডিং মার্জিন হয়ে যাবে, অটোমেশনে সব, আমার কিছু স্ক্রাচ তো বানাতে হবে না। দেখা আছে দেখো, কোন বাড়াবো কমাবো, ঠিক আছে, দেখতে পাচ্ছ হাইট উইথ এরকম বাড়াবো বড় হবে, কোনো প্যাডিং মার্জিনের গল্প নেই ডিবিতে, মানে অটোমেশনে ব্যাক এন্ডে প্যাডিং মার্জিন হবে, এর মজাই আলাদা হয়। প্রথমে সব এই যে কাজ করতাম, এর অ্যাস্থেটিক গুলো ব্যাপক সুন্দর হয়, অ্যাস্থেটিক গুলো, ডিজাইন গুলো, কিন্তু গল্প হচ্ছে ফর্মটায় আমরা আটকে যাই, ফর্মটায় এর যে ফর্ম, ওই যে এলিমেন্টের মতো ফর্ম লাগে, এর একটা আলাদা আছে ডিবি ফর্ম, ওটা আবার কিনতে হয়, মানে থাক দরকার নেই। যেমন কোনো যদি ডিজাইন করতে এলিমেন্টের যে সময় লাগবে, ডিবিতে তার হাফ লাগবে, সেম ডিজাইন, কিন্তু গল্প হচ্ছে ফর্মে, ওই জন্য ডিবি লেখা দেখায় না। আর সবাই কাশিয়া পড়িয়াছে। ধরুন স্যার, যে ওয়েবসাইটে ফর্ম নেই, যে ওয়েবসাইটে ফর্ম নেই, সেটা তো এটা দিয়ে করা যেতেই পারে। হ্যাঁ, করা যেতেই পারে। এতে এর সঙ্গে প্রায় 2324 ওয়েবসাইট করা আছে অলরেডি, আর এর ইনপুট আরো বেশি সহজ, ঝামেলা নেই, ঠিক আছে, কিন্তু গল্প ওই একই জায়গায়।
যদি বলো অতিরিক্ত কাস্টমাইজ করবো, মানে টানা হেঁচড়া করো, সেটা তো এলিমেন্টারি ঠিক, বুঝে গেল? বুঝতে পেরেছি। আচ্ছা দাদা, ধরুন আমি এলিমেন্টার প্রোটা তো ইনস্টল করেছি। এখন আমি ধরুন মানে কাজ করতে গিয়ে খুব বেশি তো পাকা হাত না, ঘেটে গেছে মানে টেমপ্লেটটা। এখন কি আমি ওটাকে মানে টেমপ্লেটটা সরিয়ে দিয়ে নতুন কোনো টেমপ্লেট ইনস্টল করতে পারবো? তাতে কি হ্যাঁ, আমার হ্যাঁ। এলিমেন্টার প্রো? হ্যাঁ পারবেন, বাট আচ্ছা। এলিমেন্টার প্রোগ্রাম থাকে। আমি কিন্তু এলিমেন্টার পুরো উড়ে গেলে কিন্তু দিতে পারবো না। এলিমেন্টার পুরো উড়ে গেলে কিন্তু 800 টাকা করে। এই মেরেছে, একটা আমি তো জিনিসই এই ভয়তে একটা জিনিসই এখন আসলে কি এটা আমার করবো? কাছে নেই, ঠিক আছে? লাস্ট টটটা খুব ভালো লাগলো। কিন্তু দাদা এখন ওটা কি এমন করবো? সিস্টেম হলো তাহলে যখন কি তখন ওই উড়ে ওই যাবে কিন্তু। টেমপ্লেটের উপরেই কাজ করব? আমি কি টেমপ্লেটটা উড়াবো না? যে ওই আগের টেমপ্লেটটা উড়ে নতুন টেমপ্লেট লাগান, ওর সঙ্গে এলিমেন্টার পুরো কি সম্পর্ক? যদি না, আগের আমি শুনলাম যে না না আগের টেমপ্লেট ইনভার্টার এলিমেন্ট যে তোমার প্লাগইনটা আছে আপনার, এই প্লাগইন থেকে হ্যাঁ। ইনস্টল কিটে ক্লিক করে আগের টেমপ্লেটটা উড়িয়ে দেন, দিয়ে নতুন টেমপ্লেটটা ইনস্টল করুন। আচ্ছা ওটা কোনো তাহলে সমস্যা না। আচ্ছা ডব্লিউপি রিসেট করে দিবি, তাহলে সব হয়ে যাবে। না ডাব্লিউ রিসেট করবো না। না সেটা উড়ে লাইসেন্স যাবে। উড়ে যাবে, রিসেট করে লাইসেন্স উড়ে যাবে। না ডাব্লিউ রিসেট করবো না, এমনি টেমপ্লেট উড়িয়ে দিয়ে অন্য টেমপ্লেট ইনস্টল করব। হ্যাঁ, নতুন টেমপ্লেট করেন, হয়ে যাবে। আচ্ছা ঠিক স্যার আছে ঠিক আছে। আরেকটা জিনিস আমার জিজ্ঞাসা আছে, যেটা আমি প্রবলেম ফেস করছি লাস্ট দুদিন, হুম। যেটা হলো আমি ওয়েবসাইট, আমার আগে কোনো প্রবলেম ছিল না, কিন্তু এখন যেটা করতে দেখি, আমি যেন কোনো পেজটাকে যখন এডিট করবো, এডিট এলিমেন্টারে যাচ্ছি, আমার যে সাইডে যে তার মেনুগুলো থাকে, সেটা লোডিং হওয়ার পরে উপরে? ঘুরছে আর খুলছে না। আর কি উপরে চলে গেছে? না উপরে যাচ্ছে না, সাইডেই আছে, কিন্তু ঘুরছে, মানে সেটা আমি মানে লগ হচ্ছে না, মানে আনলক হচ্ছে না, আমি যে সেখানটা কোনো কাজ করবো সেটা করতে পারছি না। এটা তো डेवलपरদের দেখাতে হবে। আমি দাদা मार्केटर लोग, डेवलपर को पूछना पड़ेगा। आसिफ को कॉल कर लेना। স্যারকে বলেছিলাম, উনি বলছেন যে এটা এলিমেন্টাল প্রোর প্রবলেম, ওটা টোটাল ওড়াতে হবে, ওড়ালে দেখবে ঠিক হয়ে যাবে, কিন্তু ওড়াতে গেলেই তো সমস্যা। তুমি কি এলিমেন্টার পুরো ইউজ করছো, প্রফেশনাল না জিপিএল? না না, প্রফেশনাল অ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে আবার কি সমস্যা? আমি কি স্ক্রিনটা শেয়ার করে দেখাবো? আমার তো ঠিক আছে, আমার তো একদম সব দেখাও দেখি। ঠিকঠাক চলছে। জলদি করো, ক্লাস শুরু করতে হবে। আগের দিন ক্লাস কোন অবধি হয়েছিল? আগের দিনকে হয়েছিল আপনার লিডের যে অ্যাড, ওটা দেখানো হয়েছে। লিড ক্যাপ্টেন হয়ে গেল তো, এবার লিড ক্যাপ্টেনের ইনস্ট্যান্ট ফর্ম দেখে নেবো একটু। এলিমেন্টারে ক্লিক করো, এলিমেন্টারে হোভার করো, লাইসেন্সে ক্লিক করো, লাইসেন্স অ্যাক্টিভ আছে। এবার দেখুন আমি প্রবলেমটা কোথায় ফেস করছি। ধরুন আমি এই নিউ পেজটাকে আমি এডিট উইথ এলিমেন্টারে যাব, এই দেখুন সাইডে এটা ঘুরতেই আছে। এই তো ভালো জিনিস না, আমি আগে কোন একটা সাইডে দেখেছি সেম প্রবলেম। এই কি সমস্যা, এটা তো বিশাল সমস্যা। উড়িতে করেন, আবার নতুন করে কিছু করার নেই। সাইডে লগইন করে দেখুন না, এই পেজে না করে। এটাকে বাগ সমস্যা বলে। এটা কাজ করো অন্য কোনো ব্রাউজারে ট্রাই করো এটারে। মোজিলা ফায়ারফক্সে হয়ে যাবে, অন্য ব্রাউজারে। হ্যাঁ দাদা আমারও এরকম হয়েছিল, তখন আমার ডাব্লিউপি রিসেট দিয়ে সব উড়িয়ে দিয়ে আবার নতুন করে সব করতে হয়েছে। আসিফ দাই বলেছিল এটাকে বলে বাগ। কিন্তু এখন তো ওনার এলিমেন্টার প্রো নেওয়া হচ্ছে না, এখন তো ওরালে সমস্যা হয়ে যাবে। আসিফদের সঙ্গে যোগাযোগ করুন, মনে হচ্ছে ওনার এলিমেন্টার প্রোটা শেষ। তোমরা একটা কাজ করো, তোমরা সবাই মিলে এক বছরে সবাই টাকা দিয়ে এলিমেন্টার প্রো 1000 এর প্ল্যানটা কিনে নাও, কিনে বেসো, প্লাস আমনি মানি। তো ভালো ভালো। হ্যাঁ, আমি অন্য ব্যাচ স্টুডেন্টদের বলবো যেখানে আছে সেখানে নিয়ে নাও। আমি প্রত্যেক ব্যাচকে রিকমেন্ড করে দেবো, কারণ প্রত্যেক ব্যাচ এলিমেন্টার লাগবে। আমার বেকার কিনতে হয়। স্যার ওটা কেমন কি পড়বে স্যার? ওটা মনে হয় তোমার 30,000 স্যার, 30,000 টাকা। না 32 প্লাস প্রায় জিএসটি নিয়ে 35 থেকে 38 টাকা পড়বে। এখন তো নেই, এখন তো নেই।
কিছুদিন মার্কেটে কাজ করি, কাজ কাম করার পরে তারপরে দেখা যাবে। বিজনেস ওইভাবে হয় না কখনো ফিরোজ। আমি যার কাছ থেকে নিই তার নাম হচ্ছে শাহিদ, ঠিক আছে? শাহিদ বলে তার নাম, শাহিদ মোল্লা। তো ও 6টা অ্যাকাউন্ট, 6খানা। তো ওনার 3 বছর লেগেছে শুধু 6খানা অ্যাকাউন্ট ভরতে। তো উনি আমাকে বললো মাসে মিনিমাম পুরো টানা মানে পুরো বছরে শুধু এলিমেন্টার থেকে ইনকাম করে ও মিনিমাম পৌঁছে 20 লাখ টাকা। এবার স্যার এখানে মেন হচ্ছে স্যার মানে প্রথমে চেনটা বানানো স্যার মেন। প্রথমে এক চেন বছর মেন না, প্রথমে ওর ইনভেস্টমেন্ট বেশি না। ও যখন রিডার প্রোডাক্টের বিজনেস শুরু করে ওর কাছে এমন আমার প্রোডাক্ট আছে, সুপার সোয়ার কোয়ালিটির প্রোডাক্ট আছে, ঠিক আছে? তো ওর ইনভেস্টমেন্ট টোটাল মানে 37 না 38 লাখ টাকা মতো ইনভেস্ট করেছে। ওটা স্যার বুঝে গেল গল্প? বিজনেস কখনো বিনা ইনভেস্টমেন্টে হবে না, যেখানে প্রফিট বেশি। যেখানে প্রফিট তোমার হাই মার্জিনে, সেখান থেকে বিনা পয়সায় বিজনেস হবে না। বিজনেস বিনা পয়সা হওয়ার জিনিস নয়। যেগুলো বিনা পয়সা হবে সেগুলো হবে, বাট যেগুলো বিনা পয়সা জিনিস না সেগুলো বিনা পয়সা হবে না। বুঝা গেল? চলো আমরা স্ক্রিন শেয়ার করি এবং ক্লাসটা শুরু করি। আর আমি আরো টুকটুক করে ভিডিও রেকর্ডিং করা শুরু করে দিয়েছি ফেসবুক অ্যাডের উপরে। স্টুডিও বানানোর পর সেগুলো ধীরে ধীরে আপলোড করে দিয়ে দেবো। স্যার ওকে, বলছি আজকে স্যার আমি লিড ক্যাম্পেইনটা স্যার রান করব স্যার, লাস্ট আউট আমাকে গাইড করবেন স্যার। দেখো ওই সময়টা এখন তো পাওয়া খুব টাফ, তোমরা চালু করে দাও, সমস্যা আসলে আমাকে কল করবা। ওকে এখন তো অবস্থা রাস্তাটা খুব খারাপ ওকে অবস্থা। স্যার, স্যার বলছি বাজেট কম দিচ্ছি সেখানে স্যার আমি কি অডিয়েন্স মানে পুরো ফিল্টার করে নেবো না স্যার মোটামুটি ফিল্টার করবো? দেখো দাদা, সবাই যদি বলে দিতে তুমি প্র্যাকটিস তোমার এক্সপেরিমেন্ট কি হলো? না আপনি স্যার বলেছিলেন যে বাজেট কম থাকলে মানে বেশি ফিল্টার করা দরকার নেই, অল্প। তাহলে সে সবাই চালাও। ওকে ওকে ঠিক আছে। তাহলে আমরা সোজা চলে যাবো একটু আজকে অন্য জিনিস দেখবো। আজকে লিড ক্যাম্পেইনের অন্য পার্ট দেখবো। অ্যাড সেটে স্যার একটা জিনিস প্রবলেম সলভ হয়েছে। আমার এই যে প্রবলেমটা, আমি অন্য ব্রাউজারে খুলতে জিনিসটাতে কাজ করতে পারছি। ক্যাশের কুকিজের প্রবলেম, ক্যাশের প্রবলেম। তাহলে ওটা কি ব্রাউজারের ক্যাচ গুলোকে আমাকে ক্লিয়ার করতে হবে? হ্যাঁ, ক্যাশের কুকিজগুলো ক্লিয়ার করে দাও, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। ওকে, এবার দেখো আমরা লিড ক্যাম্পেইনের আরেকটা জিনিস যাবো। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, ঠিক আছে? এবার এখানে তোমাদের ওয়েবসাইট দিয়ে মেন গল্প দেখেছিলাম, গতকালকে মেন গল্প দেখেছিলাম। দাদা একটু দেখান আবার। এই অ্যাডে যাবে, অ্যাডে গিয়ে জাস্ট মাথায় খেয়াল রাখবে কোথায় বলো তো, এই অ্যাডের সোর্স, অ্যাড সোর্স। আর বলুন স্যার এটা বুঝতে পারলাম না, আর কথা দেখান। প্রথমে অ্যাডে যাব। আরে Ad লিড setting। ক্যাম্পেইন যেমন হয়, লিড ক্যাম্পেইন হ্যাঁ এগুলোকে দেখানো লাগবে কেন আমার আবার? এই কনভার্সনে ওয়েবসাইট সেট করেছিলাম, হুম তারপরে আমরা হয়ে গেল প্লেসমেন্টের। প্লেসমেন্ট। ও এখানে ইনস্ট্যান্ট ফর্ম সেট করা আছে, ওখানে করতে হচ্ছে ওয়েবসাইট। তারপরে গেল কোথায় আমাদের সেই অপশন, দাঁড়াও, এই যে পিক্সেল। আর এখান থেকে সেই কাস্টম কনভার্সন যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা দিয়ে বাদ বাকি সেম গল্প। নিচে নেক্সটে যাও, নেক্সটে গিয়ে এইখানটা শুধু ঠিক রাখবে তোমরা। এখানে যেমন অ্যাড ইমেজ, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, লার্ন মোর। এই ওয়েবসাইট ডেস্টিনেশনে এখানে কোন কিসের লিংক দেবো বলো তো? ওয়েবসাইট লিংক স্যার। ওখানে কিসের লিংক দেবো? ওয়েবসাইটের লিংক স্যার, আপনার যে মানে যে ওয়েবসাইটে থাকবে। বলো ওখানে কিসের লিংক যাবে? স্যার চাইছে তো এন্টার দা ওয়েবসাইট ইউআরএল ফিল ফর ইওর অ্যাড। ল্যান্ডিং পেজে স্যার, ল্যান্ডিং পেজে, এটা ফেসবুকের যাবে নাকি? ল্যান্ডিং পেজে। ল্যান্ডিং পেজের। ভেরি গুড বিক্রম। ফিরোজ পেয়েছে গোল্লা, ফিরোজ মোল্লা পেয়েছে গোল্লা, ঠিক আছে? এখানে যাবে ল্যান্ডিং পেজ, যে পেজের যে এখানে ক্লিক করলে এখানে ক্লিক আছে ডেস্টিনেশন, মানে কোথায় পৌঁছাবে। এখানে যে অ্যাড থাকবে, অ্যাডে ক্লিক করার পর কোথায় পৌঁছাবে এটা হচ্ছে ডেস্টিনেশন লিংক। এবং আর একটা সবসময় বন্ধ রাখবা নিচে, এটা হচ্ছে এইটা ব্রাউজার অ্যাড অনে নান করে রাখবা, ঠিক আছে? বুঝতে পারলাম? এটা হলো আগের দিনের। এইবার যাচ্ছি আমরা, এইবার আমরা সিলেক্ট করবো ইনস্ট্যান্ট ফর্ম। আচ্ছা স্যার ওই যে স্যার লিংকটা দিলাম ওখানে স্যার মানে ডিরেক্ট মানে ওই যে অ্যাডের উপর ক্লিক করলে ডিরেক্ট ওই ওখানে চলে যাবে ল্যান্ডিং পেজে?
হ্যাঁ ওই ডাউনলোড বাটন দিয়ে দেবে, যখন বাটন দিতে বলবে ভগবান, বাটন দিয়ে দেবে। দাদু এই বুঝলে? প্রশ্ন এখন করো? না স্যার একটু ডাউট ছিল স্যার, ওকে স্যার বুঝতে পেরেছি, এখানে ডাউট? একটু ভুলে গেছিলাম স্যার। আজকে রান করবো স্যার, দেখলে ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস না করলে হবে না। আচ্ছা তোমার কাছে 20 পিস আছে নাকি তোমার কাছে? থাকলে একটু দিও তো, 2 প্যাক মেরে দেবো। তোমার যা কন্ডিশন। 20 হুম, সবকিছুতে ভেজাল দাদা। 20 খেলে মরে না এখন আর কেউ। এবার আমরা সিলেক্ট Instant করব, phone, এবার সিলেক্ট করব ইনস্ট্যান্ট ফর্ম। এবার আমরা ফর্মে নিয়ে আসবো ফর্ম। এখান থেকে সিলেক্ট করব আমরা পেজ, ধরো আচ্ছা কোম্পানি দেওয়া যাবে না, পার্সোনাল পেজ ধরো ল্যান্সার। এখান থেকে দেখলাম না, এখানে একই গল্প ব্যাকে আসি। শুধু এখানে দেখবো একটা ফর্ম জিনিস থাকবে, কই গেল? এই দেখো ক্রিয়েট ফর্ম, জাস্ট একটা অপশন থাকবে তোমার। বাদ বাকি গল্প সব জায়গায় গল্প এক, ঠিক আছে? এখান থেকে একটা গ্রাফিক্স অ্যাড করে নিলে বুঝতে পারবা না, এখান থেকে একটা গ্রাফিক্স অ্যাড করি। ধর রবীন্দ্র জয়ন্তীটাই অ্যাড করি, রবীন্দ্র জয়ন্তী, ঠিক আছে? রবীন্দ্র জয়ন্তী অ্যাড করে দিলাম, দিয়ে এখানে প্রাইমারি টেক্সট এখানে যেমন দিতে হয় যা, তারপরে হেডলাইন, ডেসক্রিপশন, এখানে কল টু অ্যাকশন। এবার আছে ডেস্টিনেশন, মানে কেউ যদি এখানে ক্লিক করে, যদি এখান থেকে যদি আমি দিই অ্যাপ্লাই নাও বা বুক নাও, যদি মানে গল্পটা হচ্ছে যদি এখানে কেউ ক্লিক করে কোথায় যাবে, হচ্ছে মেন গল্প, তাই তো? তো আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাড সেটে সিলেক্ট করেছি ইনস্ট্যান্ট ফর্ম, মানে এটা হচ্ছে যাদের কাছে ওয়েবসাইট নেই, ওয়েবসাইট বাদ দিয়েও তোমরা ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে অ্যাড রান করাতে পারো, ঠিক আছে? তো সেই ইনস্ট্যান্ট ফর্ম, ঠিক আছে, লিড ক্যাম্পেইনের জন্য। কারণ এটা এতটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অনেক ক্লায়েন্টের সঙ্গে যখন কাজ করবা, ম্যাক্সিমাম ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে না, তো সেক্ষেত্রে তুমি এই ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে তাদের লিড ক্যাম্পেইন রান করতে পারবে। বুঝতে পারলাম? ক্লিয়ার সবার কাছে এটুকু? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ফর্ম ক্রিয়েট করার জন্য তোমাকে প্রথমে আসতে হবে ক্রিয়েট এ ফর্ম, এখানে আসতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করতে হবে। দেখো বারবার বলেছিলাম তোমাদের, যদি ফেসবুক অ্যাড শিখতে হয়, অ্যাড চালাই শিখতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু ওষুধ খেয়ে নিই, পরে মনে থাকবে না। এক সেকেন্ড দাঁড়াও। হ্যালো, আমি একটু পরে ফোন করছি, 1 ঘন্টা। ওকে বাই। ওকে, এবার ফর্ম ক্রিয়েট করার জন্য তোমাকে আসতে হবে ক্রিয়েট ফর্ম। দেখো যেহেতু তোমরা অলরেডি এক্সপার্ট, আমি কিন্তু অতটা ভেঙে ধরে দেখাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, এবার আমি ক্রিয়েট ফর্মে ক্লিক করব। ক্রিয়েট করার ফর্ম এখানে চলে আসবে। দেখো এখন একটা নতুন মডেল এসেছে, ক্রিয়েট অটো ফর্ম। We have pre-filled this form using information sourced from your Facebook page, previous lead form and similar advertiser. মানে ফেসবুক এই যে আমরা আগে লিড ক্যাম্পেইন প্রথম মাসে রান করেছিলাম, সেই অনুযায়ী ফেসবুক কি বলছে, তুমি একটা অটোমেটিক এবং প্রিভিয়াস কি কি বলছে ভালো দেখো, আগের ইনফরমেশন এবং প্রিভিয়াস লিড ফর্ম, মানে আগে কি লিড ফর্ম আমরা ক্রিয়েট করেছি, এবং সিমিলার অ্যাডভার্টাইজার, মানে আমাদের মতো যারা এই যে এজেন্সি, তারা যেরকম ভাবে যে ফর্ম যেরকম ফর্ম ইউজ করেছে সেরকম অটোমেটিক জেনারেট করে দিতে পারবে। বাট প্রথমত এটা অটো ক্রিয়েট করবা না, প্রথমে নিজেরাই তৈরি করবা। প্রথমে দেবে নাম, প্রথমে দেবে ফর্মের নাম। ধর আমি লিখলাম গ্যারান্টেড ফর্ম। প্রথমে কি দেবে? ফর্মের নাম। এরপরে কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করে, একটা হচ্ছে মোর ভলিউম, একটা হচ্ছে হায়ার ইন্টেন্ট, আর একটা হচ্ছে রিচ ক্রিয়েটিভ। একটা করে পড়া যাক। বলছে ইউজ
দ্যাটস কুইক টু ফিল আউট অ্যান্ড সাবমিট অন মোবাইল ডিভাইস। যদি তুমি মোর ভলিউম করো, ফেসবুক কি করবে, যত বেশি সংখ্যক লিড আনা যায় তোমাদের এনে দেবে। আইদার সে কিন্তু পরোয়া করবে না সেটা জেনুইন লিড কি লিড, পরোয়া করবে না। কারণ কি এখানে আছে কুইক টু ফিল। যখনই তুমি কুইক টু ফিল অপশনটা রাখবা, তাহলে লিড সংখ্যা মাত্রায় বেশি আসবে। বুঝতে পারলাম এটাকে? বুঝতে পারলাম? মানে এখানে যখন তুমি শুধু ইমেল আর ফুল নেম যখনই আসবে না, তখন কি হবে, এগুলো কি অটো ফিল হয়ে যায়, তোমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ফিল হয়ে যায়। এতে কি হয় দেখবা, যখন লিডের সংখ্যা অনেক বেশি চলে আসে, অনেক সময় আমরা ক্লায়েন্টরা বুঝতে পারে না তারা ফর্ম ফিল আপ করে দিয়েছে, কারণ তারা অতিরিক্ত ফাস্ট হয়ে যায়, তাদের কিছু লিখতে হয় না। বুঝা গেল? যদি তুমি এটা রাখো তো লিড সংখ্যা কিন্তু অনেক বেশি আসবে, কারণ এটা অটোমেটিক ফিলে হবে। যদি তুমি হায়ার ইন্টেন্ট রাখো, এখানে কি লেখা আছে, অ্যাড এ রিভিউ স্টেপ দ্যাট গিভস পিপল এ চান্স টু কনফার্ম দেয়ার ইনফো। মানে এখানে একটা অপশন বাড়বে, কিরকম ভাবে বাড়বে দেখাচ্ছি। যখন মোর ভলিউম করব, যদি আমি স্টেপগুলো ফলো করি, দেখো প্রথমে আসবে একটা ফর্ম, এটা ফিল আপ করে দেবা, দেওয়ার পরে যখন ক্লিক করলাম, এখানে প্রাইভেসি পরে চলে আসলো, থ্যাঙ্কস অল সেট। তুমি হায়ার ইন্টেন্ট করি, দেখবো এখানে একটা অপশন অ্যাড হবে রিভিউ। দেখো এই প্রথমে ফর্ম দিল, এখান থেকে দিল, এই যে ফিল আপ করলো, নেক্সটে গেল, এখানে এই যে রিভিউ ইউর ইনফো, মানে তোমাকে একটা অপশন তোমাকে অ্যাড করে দিল, ফট করে সাবমিট করতে দিল না, তুমি যে ইমেল আর ফোন নাম্বার দিয়েছো ওটা সত্যি না ভুল, মানে একটা অপশন অ্যাওয়ার করে দিল, মানে সে যে ফর্ম ফিল আপ করছে তাকে 1 সেকেন্ডের জন্য অ্যাওয়ার করে দিল যে হ্যাঁ তুমি জেনে বুঝে ফর্ম ফিল আপ করছো। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। এতে কি হবে, লিডের কোয়ালিটি একটুখানি ভালো হয়ে যাবে। বুঝতে পারলাম? রিস্ক ক্রিয়েটিভ কি বলছে, যে হোল্ড ইউর অডিয়েন্স অ্যাটেনশন উইথ দিস ফর্ম দ্যাট ইন্টিগ্রেট ইউথ কোম্পানিজ ইমেজ এন্ড মেসেজিং ইনক্লুডিং অ্যান অপশনাল অ্যাবাউট আস, প্রোডাক্ট ডিটেলস এন্ড রিভিউ অপশন। এটা সবচেয়ে বেটার পারফর্ম করো। যদি তুমি কোনো ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করো তাহলে এটা খুব ভালো পারফর্ম করতে পারে রিস্ক ক্রিয়েটিভে। বাট রাইট নাও মোর ভলিউম এবং আয়ার ইন্টেন্টেড ঠিক থাকো। প্রথম যখন অ্যাড চালাবে তখন মোর ভলিউম দিয়ে অ্যাড চালাবে, না মন খারাপ হয়ে যাবে আয়ার ইন্টেন্ট দিলে। মোর ভলিউম দিলে লিড একটু বেশি দেখবো চোখে, ঠিক আছে? মোর ভলিউম রাখবে ফর্ম টাইপে। এর পরবর্তীকালে তোমাকে দুটো ক্যাম্পেইন রান করবা, একটা মোর ভলিউম রেখে, একটা হায়ার ইন্টেন্ট রেখে, তাহলে বুঝতে পারবো যে কোনটার কি পার্থক্য হয়। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি। এর পরে আসছে দেখো ইন্ট্রো। ইন্ট্রোতে কি আছে, প্রথমে দেখো এই ফর্মের পিছনে একটা ইমেজ আছে, দেখতে পাচ্ছ? এই ইমেজ কোন ইমেজ, যেটা আমরা অ্যাডে ইউজ করেছিলাম, লেখা আছে দেখুন, ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড। আর একটা অপশন আছে যে ইউজ আপলোড ইমেজ, যেমন এখানে বন্ধ করে দেওয়া আছে, আপনার ক্ষেত্রে হয়তো বন্ধ নাও থাকতে পারে। তো তোমরা কি করতে পারো, একটা এক্সটার্নাল ইমেজ বাইরে থেকে আপলোড করতে পারো ব্যাকগ্রাউন্ড দেখানোর জন্য। এবার এখানে তোমার ক্রিয়েটিভিটি দেখাতে হবে এবং তোমার মানে একটু মার্কেটিং সেন্স লাগবে। কিরকম ভাবে দেখো, ঠিক যখন আমরা বাইরে থেকে ফটো লাগাবো, দেখো উপরের একটা অংশ আমার দেখাচ্ছে না, হ্যাঁ স্যার। তাহলে এখানে একটা সুন্দর একটা হেডলাইন দিতে হবে তোমাকে, এমন ভাবে ফটোটা বানাতে হবে যাতে হেডলাইনটা এখানে ভিজিবল হয়, অন্য কোনো ভিজিবল না থাকে। বোঝা গেল? এরপরে দেখো গ্রিটিংস। অ্যাড গ্রিটিংস মানে এখানে তুমি চাইলে এখানে আরেকটা মজার জিনিস দেখায়, গ্রিটিংসে কিন্তু আরেকটা মজার জিনিস থাকবে, যাতে হেডলাইন, তোমার হেডলাইন কতটা কনসিয়াস হতে হবে এবং কত ক্রিপস হওয়া লাগবে যাতে তোমার অ্যাটেনশনটা হোল্ড করে রাখে। বুঝতে পারলাম? এখানে গল্প কি, তোমার হেডলাইন আর এখানে কিছু সাব হেডলাইন। বুঝতে পারলাম কি বলছি? একটু বলবেন স্যার, বুঝতে পারলাম না। যখন কেউ তোমার ফর্মে ক্লিক করবে সে তো এখানে আসবে, এখানে তোমার হেডলাইন, মানে হেডলাইন দিতে হয় বলেছি এখানে, হেডলাইন গ্রিটিংসে মানে এইখানে যে হেডলাইন দেবে, দেখতে পাচ্ছ কোথায় দেখাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। হেডলাইন দেবে, সেটা এখানে দেখাবে। তার মানে তোমার হেডলাইনটা কত ক্রিস্প হওয়া লাগবে।
কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে তাহলে কি হবে, যখনই কেউ ফর্মে ক্লিক করলো এবং এখানে তোমার একটা ধাসু হেডলাইন দেখলো, সেটা অ্যাটেনশনটা নিয়ে দাঁড়াবে এবং এই নিচে কি ফর্ম ফিল আপ কন্টিনিউ অপশন থাকবে। বুঝতে পারলাম? হ্যাঁ এবার বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। মানে ওই যে অ্যাড দেখে যখন ক্লিক করবে বাটনে তখন ফর্মের উপরে হেডলাইনটা থাকবে তো? হ্যাঁ, আচ্ছা। এবং নিচে থাকবে কি, এখানে থাকবে সাবহেড বা ছোট স্টোরি, হুম। সাব হেডলাইন। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝে গেছে। স্যার ওই মানে ওনাটা সেই ল্যান্ডিং পেজ হেডলাইন সেম ওরকম টাইপের কিছু লিখতে হবে যেন সে ফর্মটা ফিল আপ করতে বাধ্য হয়। হ্যাঁ, আচ্ছা। বুঝতে পারলাম। হুম হুম। হ্যাঁ এই স্যার। গেল হচ্ছে ইন্ট্রোর কাজ। ইন্ট্রো বন্ধু সবার কমপ্লিট। স্যার ইন্ট্রো কমপ্লিট হলো। এবার আমরা কোশ্চেনে দুটো অপশন আছে দেখো। এখানে কি প্রিফিল কোশ্চেন মানে এইগুলো, যদি তোমার নাম ফোন নাম্বার নিতে হয় তোমাকে জাস্ট কি ক্লিক করতে হবে। ও তার আগে দেখি এই ডেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি দেওয়া হয় দেখুন, এখানে লেট পিপল নো হাউ দ্য ইনফরমেশন দে গিভ ইউ উইল বি ইউজড অর শেয়ার্ড। মানে ফেসবুকের কাছে তোমাকে একটা ডিসক্লেমার দিতে হবে যে এই ডেটাটা নিচ্ছি, ডেটা নিয়ে আপনি কি করবেন। তো এখানে দেওয়ার জন্য দেখো পাশে সি এক্সাম্পল আছে, এখানে ক্লিক করবা, বেশি মাথা লাগাবে না, এখানে ক্লিক করবা, এখানে দেখো 4টে এক্সাম্পল দেওয়া আছে, দেখতে পাচ্ছ? জাস্ট যেটা প্রয়োজন সেটা করবা কপি, এখান থেকে কপি করলাম, ঠিক আছে? এই কপি করলাম, কপি করার পর এখানে আসলাম, এখানে করলাম পেস্ট। এইবার উইকলি নিউজ লেটারের জায়গায় আমি করলাম উইকলি অফার। গল্পটা বুঝতে পারলে? মাছের তেলেই মাছ ভেজে দিলাম, তাহলে আমার বাদ দেওয়ার কোনো গল্পই নেই। বুঝা গেল? একদম। একটু আরো লিখতে পারো, টু সেন্ড ইউ আওয়ার ফ্রি, যদি ইবুক দিয়ে চালাও ফ্রি ইবুক। বুঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। তো তোমার আবার ব্যান হওয়ার কোনো ভয় নেই, কারণ আমি তোমার সেই যে এক্সাম্পল ফেসবুক দিয়ে রেখে দিয়েছে আমি সেই ফরম্যাটে ইউজ করলাম। গট মাই পয়েন্ট? হ্যাঁ স্যার। এরপরে যদি তোমাকে যে ইনফরমেশনটা প্রয়োজন পড়বে সেটা নেওয়ার জন্য কি করতে হবে, এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবা, এখানে যে ইনফরমেশন তোমার দরকার, কন্ট্যাক্ট ফিল্ডে দেখো ফোন নাম্বার আছে, স্ট্রিট অ্যাড্রেস, সিটি সেটা আছে, ইউজ ইনফরমেশন যদি চলে যাও, ডেমোগ্রাফিক কোশ্চেন, ওয়ার্ক ইনফরমেশন, যেটা লাগবে জাস্ট তুমি সেটাকে সেখানে অ্যাড করে দেবে, তো সেটা এখানে অ্যাড হয়ে যাবে, ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছ? এবার তুমি চাইলে এটাকে আগে পরে করতে পারো। বোঝা গেল? বোঝা পারলাম? হ্যাঁ স্যার। ফোন নাম্বার হ্যাঁ দিলাম। স্যার স্যার বুঝতে এখানে কটা ব্লক রাখলে ভালো হয়, মানে কটা ব্ল্যাঙ্ক রাখলে ভালো হয়, বেস্ট হবে? আমি এবার বলি, যদি ডেটা ফিল্টারেশন বেশি করতে হয়, মানে যে পুরো কোয়ালিটি মাল লাগবে, তাহলে কোশ্চেন বেশি রাখতে হবে, দেখাচ্ছি কি করতে হবে। এগুলো কি অটো ফিল, তাহলে অটোমেটিক ফিল হয়ে যাবে। কিন্তু তুমি যদি না, তুমি যদি চাও যে এমন কিছু অ্যাড করতে যে লিডটা একদম কোয়ালিটি লিডই আসুক, তাহলে তোমাকে কি করতে হবে, একটু কাস্টম কোশ্চেন অ্যাড করতে হবে, কিন্তু অটো ফিল অটোমেটিক হয়ে যাবে। বুঝা গেল? তাই তোমাকে এই অটো ফিলের আগে একটা কাস্টম কোশ্চেন অ্যাড করতে, একে বলা হয় কমিটমেন্ট কোশ্চেন। যেমন করে দেখবো এটা অ্যাড করতে গেলে এই দেখো উপরে একটা অপশন আছে, কোশ্চেন আছে, অ্যাড কোশ্চেন, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এইবার যদি তুমি এখানে ক্লিক করো, এইবার এখানে কিছু অপশন আছে, মাল্টিপল চয়েস, শর্ট অ্যান্সার, কন্ডিশনাল। এখানে খুব ইন্টারেস্টিং গল্প আছে কন্ডিশনালে। প্রথমে দেখো মাল্টিপল চয়েস কিরকম হয়। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে মাল্টিপল চয়েস না দিয়ে তোমাকে দিতে হয় সবচেয়ে ভালো হয় শর্ট অ্যান্সার। এরকম আমি কোশ্চেন কি লিখতে পারি, আপনি কি, যদি কোনো ধরো বিজনেসম্যান লিড নিয়ে আসছি, ঠিক আছে, আপনি কি
আপনার আমি লিখছি কিন্তু এটা দেবে না কিন্তু তোমরা বিজনেস বাড়ানোর জন্য একদম তৈরি। বুঝতে পারলাম কি বলেছি? তাহলে কি করবা, যেই দেখবা প্রথমে যখন ক্লিক করবে তাহলে ও আগে কমিটমেন্ট করছে, তারপরে গিয়ে প্রিফিল পাচ্ছে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি হ্যাঁ জিনিসটা। বুঝতে পেরেছি। এবার এখানে ক্লিক করবে তবেই সেই প্রিফিলে আসবে। বুঝতে পারছো? মানে আমি তার মানে মানে ওখানে তার যাওয়ার মানে আগে এখানে কনফার্ম করে নেবে। তার মানে এখানে যেটা ব্যাপার হচ্ছে, ও নিজে জেনে শুনেই ফর্মটা ফিল আপ করছে। এক্স্যাক্টলি। তবে ইন্টেন্ট অনেক বেশি বেশি হয়ে গেল, ইন্টেন্ট অনেক ভালো হয়ে গেল। তো তুমি চাইলে এখানে মানে এটা 100% জেনুইন লিড। হ্যাঁ, বুঝতে পারলাম। তুমি চাইলে এখানে মাল্টিপল কোশ্চেন অ্যাড করতে পারো। কি বললাম বুঝতে পারলাম? একদম একদম। এইবার দেখো, এটা তো গেল নর্মাল কোশ্চেন। এইবার আসি তোমার মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস আপনি কত কত দিন ধরে বিজনেস করছেন, হলো? এবার এই 1 বছর, আমি কি ডেটাগুলোকে ফিল্টার করছি, বোঝা গেল? 2 বছর, আবার এখানে ওই সরি আরে জ্বালাতন, এখানে যাই পোল টাইপের ক্রিয়েট করছেন। আর 3 বছরের বেশি স্যার, লাস্ট 3 বছরের বেশি। বেশি। বুঝতে পারলাম? তাহলে প্রথমে কি ডেটা দিয়ে একদম ডেটা নিয়ে মজা মজা নিয়ে যাচ্ছি। গল্পটা বোঝাতে পেরেছি? এটা ইন্টারেস্টিং বেশি মনে হচ্ছে। বোঝা গেল? তাহলে এইভাবে তুমি কি করতে পারো, তুমি আগের থেকে মাল্টিপল তোমার মতো করে যে ডেটাগুলো তোমার প্রয়োজন সেই ডেটাগুলো এখান থেকে পুট করাতে পারো। গল্পটা বোঝা গেল? দারুণ। হ্যাঁ স্যার বুঝছি। তুমি চাইলে এখান থেকে মাল্টিপল কোশ্চেন অ্যাড করতে পারো। এটা কিন্তু ফ্রি ক্লাসে দেখায় না। স্যার আমি বলছি কি, এই যে মাল্টিপল কোশ্চেনটা দিলেন, হ্যাঁ, সত্যি কি লিডের জন্য এইসব কোশ্চেনের প্রয়োজন আছে? মানে আমি জেনুইন লিডের জন্য হয়তো এই কোশ্চেনটা দিচ্ছি বা এই অপশনটাকে এনেবল করছি, কিন্তু জেনুইন লিডের জন্য কি মানে মানে আমার পরবর্তীকালে আমার লাগার জন্য কি এই জিনিসগুলো প্রয়োজন আছে? দেখো আচ্ছা 100% মনে হয়। আমি তোমাকে ডিস্টার্ব বলে দিই, যখন তুমি প্রথম নতুন নতুন মাঠে নামো না, তখন মানুষ এগুলো করে না। তখন কি করে, বেশি সংখ্যক লোক লিড নেওয়ার চেষ্টা করে। বোঝা গেল? বাট যখন মানুষ একটু পাক্কা খেলাড়ি হয়ে যায়, সে চায় না ফালতু সময় নষ্ট করতে, ফালতু লিডের সাথে কথা বলতে। কি বললাম বোঝা গেল? সে সময় দেবে, সেখানে তার সময়ের দাম আছে। তখন সে কি করে, সে এইগুলো অ্যাড করে। তখন সে বুঝে যায়, তখন মানুষ, দেখো মানুষ প্রথমে কি কোনটা বোঝে না তোমাকে বোঝাচ্ছি। মানুষ প্রথমে বোঝে না যে একটা লিডের এলটিডি কত, মানে লাইফ টাইম ভ্যালু কত। মানে লাইক তোমার একটা প্রোডাক্ট বা সার্ভিসের সবচেয়ে লোয়েস্ট প্রাইস তুমি কত রাখো, বলো? তোমাদের মানে স্যার আগে বলুন কি বললেন জিনিসটা? তোমার সার্ভিসের সবচেয়ে লোয়েস্ট প্রাইস কত? স্যার আমারটাই বলবো। এর জেনারেল বলো। স্যার আমি 3,000 টাকা রেখেছি, আজকে ক্লোজিং হয়েছে সেই 3,000 টাকা। তো বিক্রমের সবচেয়ে লাস্ট মানে ভ্যালু হচ্ছে 3,000 টাকা, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 3,000 টাকা তোমার প্রফিট কত থাকছে? 100 টাকা বাদ দিয়ে বিক্রম, 1,000 1,000 টাকা বাদ দিয়ে না কত না, তোমার প্রফিট? এমনি বলো তোমার প্রফিট কত, এমনি বলো। 1,000 টাকা পরে বলো। স্যার পুরোটাই প্রফিট হবে আশা করছি। না না, পুরো প্রফিট তো হয় না, একটুখানি ধরলে তো বাদ যাবেই। পুরো প্রফিট কত পার্সেন্ট তোমার বলো? সে বাদ যাবে ওই অ্যাডের খরচার জন্য বলছেন, এছাড়া তো স্যার কিছু না না, খরচা মানে ধরো হচ্ছে, ও আচ্ছা, সব বাদ বাকি ক্লায়েন্ট দেবে, মানে 3,000 টাকা তোমার সার্ভিস চার্জ, তাই তো? হ্যাঁ 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 স্যার ওটা বলছেন। মানে 3,000 টাকার প্রফিট। হ্যাঁ তো স্যার। দ্বিতীয় প্রশ্ন আসবে যে তাহলে যদি একটা ক্লায়েন্টের দাম 3,000 টাকা হয়, তাহলে একটা লিড কনভার্ট করতে গেলে তুমি ক টাকা খরচ করতে পারো? তোমার এবার তোমার উপর ডিপেন্ড করবে যে আমি 100 টাকা খরচ করবো, 200 টাকা খরচ করবো, 300 টাকা খরচ করবো। অ্যাজুম করো তুমি 1,000 টাকা খরচ করে 10টা লিড পেয়েছো, সেখান থেকে একটা ক্লোজ হবেই, যেহেতু যদি লিডের কোয়ালিটি 100 টাকা হয় সেই লিডই আসবে।
তা যদি হয় তাহলে 1,000 টাকা খরচ করে 10টা লিড পেলে একটা যদি ক্লোজ হয় তাহলে তোমার আরো 3,000 টাকা। হ্যাঁ বুঝতে স্যার। পারলাম? তো এটা হ্যাঁ। বুঝতে মানুষের সময় লাগে, কারণ কি মানুষ কিপটে হয়, বোঝা গেল? তখন মানুষ কি ভাবে হ্যাঁ স্যার। আমি 1 টাকা লাগিয়ে 10 টাকা কামাবো। কিন্তু যখন মানুষ বিজনেস বোঝা শুরু করে, অ্যাজ এ ফ্রিল্যান্সার যখন তোমরা বিজনেসটা বোঝা শুরু করবে, তখন এই টাকাগুলো লাগাতে তোমরা ভয় পাবে না। তখন তোমার এই আমি যেটা বললাম এই ব্রেনটা তোমার চলে আসবে যে আমি একটা ক্লায়েন্ট ক্লোজ হলে আমার 3,000 টাকা আসছে, তাহলে আমি আরামসে আমি একটা ক্লায়েন্ট ক্লোজ করতে বা একটা ক্লায়েন্ট আনার জন্য 1,000 টাকা খরচ করাতেই পারি। মানে 1,000 টাকা খরচ করে আমার 2,000 টাকার প্রফিট, বুঝতে পারলাম? ইটস মিন হ্যাঁ স্যার। যদি আমি দিনে 3,000 টাকা খরচ করে 30টা লিড আসবে, তাহলে আমার দিনের ইনকাম হচ্ছে 6,000 টাকা প্রফিট। হ্যাঁ। তাহলে বছরে মাসে কত হয়? 1,80,000। এই আচ্ছা, ক্যালকুলেশন এই ক্যালকুলেশন গুলো আসতে ফ্রিল্যান্সারদের সময় লাগে, কারণ প্রথম মানুষ হয় প্রচুর শেয়ানা। কিপটে আর লোভী। না শেয়ানা হয় খুব। ওরা ভাবে যে 2 টাকা খরচ করে 10 টাকা কামাবো, এবং একদম। এটা সবারই গল্প। কিন্তু যখন মানুষ বিজনেস, তুমি বিজনেসটা বোঝার চেষ্টা করো, তাই তুমি বুঝবা যে এটা একদমই ভুল। তোমার চেষ্টা করো যত লিড কস্ট কম আসুক, আমি চেষ্টা করি লিড কস্ট একটু বেশি আসুক। এবার এটা এইখান থেকে এই মাইন্ড শিফটিং এটা সময় লাগবে। আমার মাইন্ড এখন চলে যে আমার লিড কস্ট 100 টাকা আসুক, ভালো লিড আসুক। বাট প্রথমত মাথা চলতো আরে 100 টাকা খরচ হয়ে গেল, একটা লিড আসেনি রে। এইটা কিন্তু বিক্রম আজকে স্যার আমারই আজকে হচ্ছিল স্যার, আমারই আজকে সকালবেলা হচ্ছিল 40 টাকা লিড। আর বিক্রমের 42 সাথে টাকা কথা স্যার, বলছি 42 টাকা ভয় ধরে দিচ্ছিল স্যার। সকালবেলা উঠে দেখছি 42 টাকায় দুটো, মানে 68 টাকায় দুটো লিডে এসছে। আমি স্যার ভয়ে বন্ধ করে দিতে যাচ্ছিলাম যে স্যার 100 টাকা অ্যাড করলাম। আমি 300 টাকা স্যার অ্যাড অন করেছি আজকে, ঠিক আছে? 300 টাকা 200 টাকার করেছিলাম। আমার কাছে স্যার টোটাল 28টা লিড এসছে, তার মধ্যে স্যার দুটো ক্লোজ হয়েছে, আর একটা স্যার হয়ে যাবে আশা করছি। আর কথা বলতে পেলাম না স্যার, আগে টাইম পেলাম না। উনি 9:30টার সময় টাইম দিয়েছিল কল করার জন্য, তো আর ক্লাস করছি বলে হলো না। তাহলে দুটো যখন ক্লোজ হয়ে যাবে 6,000 টাকা, ক টাকা অ্যাড কস্ট করেছো? স্যার আমি মানে পয়সা নিইনি স্যার, আমি মানে ওরা ওনারা পয়সা দিতে চাইছিলেন, বাট আমি ওদেরকে অফার দিয়েছি যে আমার 1 সপ্তাহ আগে আমার সার্ভিস নেই। আমি জানি না স্যার ওদের জন্য এখন ক্লায়েন্ট এনে দিতে পারবো কিনা, সেই জন্য স্যার ওদের কাছে এখন চার্জ আমি নিই নাই। আমি বলছি স্যার 1 সপ্তাহ ফ্রি দেবো, মানে আমার ক্লোজ সার্ভিস তো দেখুন। হয়েছে, মানে বাংলাটা ক্লোজ। হ্যাঁ হ্যাঁ ক্লোজ হয়েছে স্যার, দুটো ক্লায়েন্ট ক্লোজ মানে হয়েছে। টাকা তোমাকে দেবে, ঠিক আছে? এবার তোমাকে বুঝে নিতে হবে। দেখো এবার তুমি তোমার দেখো বিজনেসম্যান সবাই হয় না, আর ফ্রিল্যান্সিং কোনো স্কিল না, একটা বিজনেস। যতদিন না তোমরা বিজনেসম্যান হচ্ছ ততদিন তোমরা হিউজ কামাতে পারবে না, বোঝা গেল? হ্যাঁ, এটা তো সহজ সিম্পল নিয়ম। ইনকাম প্রজেক্ট শুধু আমি একটা জিনিস শেখাই এখানে, ফ্রিল্যান্সিং ইটস বিজনেস, আর বিজনেস করতে একটা শেখাই, বোঝা গেল? এই যে যখন অনলাইনে ক্লাস হয়, এখানে যতবার আমি এই যে কথাগুলো বলছি না, তোমরা এই কথাগুলো মর্ম বুঝতে পারবা না। কারণ ইনকাম যখন আমার সামনাসামনি থাকে, সামনে চুরির মুখ যখন ধরতে পারি, তখন ধীরে খাতে দেখাতে পারি। অনলাইনে হয়তো আমার কাজ বলার কাজ আমি বলে যাচ্ছি, বাট তোমার জিনিসটা বুঝে নিতে হবে। বারবার বলছি, আমাকে নিজেকে বুঝতে হবে, সেলফ অ্যাওয়ারনেস, যে আমার একটা ক্লায়েন্ট ক্লোজ হলে আমার 3,000 টাকা লাভ হয়, তাহলে আমি একটা ক্লায়েন্টের উপরে 1,000 টাকা খরচ করবো না। আর আমি 1,000 টাকা খরচ করি, 40 টাকাও লিড আমার লিড কস্ট হয়, তাহলে কটা লিড আসবে ভেবেছো কখনো? 20-25 খানা লিড আসবে 1,000 টাকায়। 1,000 টাকা 20-25 খানা লিড যদি আসে 25 খানা লিডের ভিতরে, তা আমি কি 2-3টে ক্লায়েন্ট ক্লোজ করতে পারবো না? স্যার না করে কিছুই নেই। যদি আমি 25টায় দুটো ক্লায়েন্টও ক্লোজ করি, তো 6,000 টাকা যদি আমার প্রফিট আমার লাভ হয়, তার মধ্যে 1,000 টাকা যদি অ্যাড কস্ট যায়, তাহলে আমার 11,000 টাকা প্রফিট। তাহলে একদিনে যদি 11,000 টাকা, মানে মাসে কত হয়? 3 লাখ টাকার উপরে। 3 লাখ। এই তাহলে তার মানে আমি আরামসে একা তো অত ক্লায়েন্ট সামলানো সম্ভব না। আরামসে তুমি একটা টিম হায়ার করে বা কাউকে হায়ার করে আরামসে বিজনেস চালাতে পারবা। এবার এই ক্যালকুলেশন গুলো কেউ কাউকে পড়ে বোঝাতে পারে না। এগুলো তোমাদের আমি দেখালাম, বা যেদিন তুমি বিজনেস হিসেবে অ্যাপ্রোচ নেবা, নিজেকে অ্যাজ এ বিজনেস ম্যান মনে করবা যে আমি একটা বিজনেস করতে নেমেছি, কারণ ফ্রিল্যান্সিং ইটস এ বিজনেস। যেদিন তোমার এটা মনে হয়, তখন তোমার মাইন্ড শিফট হবে। মাইন্ড যদি শিফট হবে, তোমার দুনিয়া সব শিফট হয়ে যাবে। তখন তুমি ফ্রিল্যান্সিংটাকে অন্যভাবে নেবে, বোঝা গেল? স্যার এগুলো খুব দামি কথা স্যার, আমাদের জন্য প্রচন্ড দামি কথা। এবার সেটা যে বুঝবে খুঁজবে, না বুঝলে না খুঁজবে। এর পরের প্রশ্ন দেখো, এর প্রশ্ন আরো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কন্ডিশনাল। এরকম আমি যদি কন্ডিশনে ক্লিক করি, ঠিক আছে, এবং যদি কোশ্চেনে অ্যাড করি, যদি সেজি ফাইল অ্যাড করতে পারি, আমি এটা এই অ্যাডভান্সটা দেখাচ্ছি না, তাহলে বিপদে পড়ে যাবা। আমরা সেজি ফাইলের ভিতরে কোশ্চেন অ্যাড করতে পারি, বাট আমি এত ডিপে যাচ্ছি না, আমি উপরে যাচ্ছি।
এই মানে এই কন্ডিশনালে গল্প থাকে কিরকম থাকে, যদি এটা হয় তাহলে এটা হবে, এটা হয় নাহলে এটা হবে, এটা নাহলে এটা হবে। মানে এটা automatic কি change আছে হতে দাদা? থাকবে। সিএসভি ফাইলটা কি আমি আছে? আপনাকে বলছি, ধরো আমি একটা প্রশ্ন করেছি, আমি দেখো স্যাম্পল ফাইল এখানে দেওয়া আছে, এটা ব্রেন লাগাও একটু, দেখো স্যাম্পল ফাইল ক্লিক করবা, এই দেখো স্যাম্পল ফাইল। এটা ব্রেন লাগাবে তাহলে বুঝতে পারবা স্যাম্পল ফাইল কি। স্যাম্পল ফাইল দেখলে বুঝতে পারবা যে এই দেখো টি শার্টে রেড না স্মল কোনটা নেবে, টি শার্টের রেড মিডিয়াম লার্জ দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখা ঠিক যাচ্ছে। এরকম ভাবে তোমার এক্সেল ফাইলটা সাজাতে হবে, বোঝা গেল? ঠিক এরকম ভাবে তোমার এক্সেল ফাইলটা সাজিয়ে তোমাকে এখানে তারপরে সিএসভি ফাইলে আপলোড করতে ফাইলটা হবে। এখানে আপলোড করে দিতে হবে, বোঝা গেল আচ্ছা। গল্পটা? সুপার হ্যাঁ। লেভেলে ক্লাস হচ্ছে স্যার আজকে। মানে এখানে এক্সেল শিটের যে আমি আমার মানে চার্টটা করছি সেই চার্টটা এই আপলোড সিএসভি ফাইলে হবে। হ্যাঁ, আপলোড সিরিয়ালি করে দেবা। তো আপনার মতো এই ফাইলটা প্রথমে এক্সেল ফাইলটা দেখে নেবেন কোথায় কি আছে, হুম দিয়ে হুম নিজের মতো করে চেঞ্জ করে নেবেন, নিয়ে এই আচ্ছা ফাইলটা এখানে আপলোড করে দেবেন। তাহলে ওটা সেরকম ভাবে শো করবে যে কিরকম ভাবে আপনার কিরকম লাগে, ছোট না মাঝারি না বড়, বোঝা গেল? হুম হুম তো এইগুলো এখন আশা করছি আপনার নাও লাগতে পারে, বাট মেন যে জিনিস লাগতে পারে সেটা হচ্ছে কি আপনার মাল্টিপল চয়েস আর শর্ট অ্যান্সার, বোঝা গেল? হ্যাঁ এটা ভালো, মাল্টিপল চয়েস এন্ড শর্ট অ্যান্সার। বোঝা গেল গল্প? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, ভেরি গুড। এই হচ্ছে মেইন আমাদের ফান্ডামেন্টাল গল্প। তাহলে কোশ্চেন বোঝা গেল? তাহলে এবার হলো প্রাইভেসি পলিসি। এইখানে যেমন দেওয়া আছে প্রাইভেসি পলিসি লিঙ্ক, নিজের ওয়েবসাইটে একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক ক্রিয়েট করে নেবে। কোথায় যাবা দেখবা যে বিশ্বাস কোম্পানি.com এ চলে যাবা, বিশ্বাস কোম্পানি চলে যাবে। বলছি স্যার এটা একটু দেখিয়ে দিন না স্যার, আমি এটা অনেকদিন ধরে করতে পারছি না, কোনটা কপি করবো সেটাই বুঝতে পারছি না। দেখাচ্ছি, দেখানোর একদম ইজি। আমরা এইগুলো যদি হ্যাঁ না স্যার আমি বানিয়ে ফেলেছি স্যার, কিন্তু কোন থেকে কতটা কপি করবো সেটাই বুঝতে পারছি না। পুরোটা কপি করবা যেটা আছে, সে উপরে তো হেডিং এর মতো কি সব আসছে, ওটাও কপি করবো? সব কপি করবা। যদি আমি এখানে টুলসে যাই, প্রাইভেসি পলিসি ক্লিক করি, এখানে ওয়েবসাইটের নাম দিলাম, ধরো আমি নাম দিলাম বিশ্বাস, বড়দের করি, বিশ্বাস ল্যান্সার। ওকে, ওয়েবসাইট ইউআরএল দিলাম https://বিশ্বাসল্যান্সার.com হলো। এখানে যা ধরো একটা বিজনেস ইমেল দিয়ে দেবে, contact@biswbiswas.lancbiswas.com হলো, দিয়ে সাবমিট। এই দেখো দিয়ে দিয়েছে, এই তো। হ্যাঁ স্যার কোথা থেকে কতটা কপি করবো এখান থেকে সেটা স্যার ধরে এখানে ধরবা, ধরে কপি, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার স্যার বুঝতে আপনি পেরেছি। আমাদের জন্য যা যা রেখেছেন না বলছি স্যার, স্যার মাইন্ড ব্লোয়িং। হেল্পে সেম আছে, কিন্তু ওখানে একটা কপি বাটন আছে, তো ওখানে কপি করলে মানে আর এভাবে ড্র্যাগ করার প্রয়োজন হয় না। এখানে মনে হয় আছে, দাঁড়াও দেখছি, এখানে রাখি আছে তো। এটা সোম হেল্পের থেকে নেওয়া। এটা যার যার ওয়েবসাইটে গিয়ে কপি আছে HTML, এই যে যার যার সাইটে গিয়ে এটা বের করতে হবে, এই তো। হ্যাঁ, সাইটে বানাতে হবে। একটা ল্যান্ডিং পেজ বানিয়ে শুধু কপি পেস্ট করে দেওয়া, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, ল্যান্ডিং পেজ বানাবেন, কপি পেস্ট করে দেবেন, বাস তোমার আপনার প্রাইভেসি পলিসি রেডি। যদি ইন কেস ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে, ঠিক আছে, তাহলে একটা ব্রেন লাগাবা। কি করতে হবে জানো? গুগল ডক্স ফাইল ক্রিয়েট করবা, বোঝা গেল? দাদা ওটা একটু দেখিয়ে দেবেন। ক্লিক করবা, এখানে গিয়ে গুগল ডক্স ক্রিয়েট করবা, ডক্স। এই ডক্সে গিয়ে ব্ল্যাঙ্ক নেবে, ব্ল্যাঙ্ক নিয়ে এই কোথায় গেল, এটা তো ধরে এটা কপি করবা, এই কপি আর কত আইডিয়া দেবেন স্যার পয়সা বাঁচানোর জন্য? এখানে হচ্ছে পেস্ট হয়ে গেল গল্প প্রাইভেসি পলিসি। এবার share। এটাকেই শেয়ার করে, আরে না কি সেভ, রেস্ট্রিক্ট করে দেবা এনিওয়ান উইথ দ্য লিংক,
দিয়েই কপি লিংক করবা, লিংক কপি করে অ্যাডে এসে এখানে বসিয়ে দেবা। এটা কি ক্লায়েন্টের মানে ওয়েবসাইট যদি না থাকে, আমার ওয়েবসাইট না থাকে, তাহলে আমার ওয়েবসাইট থেকে মানে কপি করে প্রাইভেসি ইয়েটা মানে এখানে পেস্ট করতে পারি তো? সেটা বললাম, আমি বললাম এখান থেকে জেনারেট করে গুগল ডক্স এর একটা ফাইল ক্রিয়েট করবা, সেই ফাইলের লিংক এখানে গিয়ে পেস্ট করে দেবে। স্যার client- প্রাইভেসি যদি পলিসিটা আপনার কি দেওয়া ওয়েবসাইট বাধ্যতামূলক? ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে। প্রাইভেসি পলিসি না দিলে আপনার অ্যাড অ্যাকাউন্ট ব্যান করে দেবে। বুঝতে পারলাম? নইলে তোমরা আরেকটা কাজ করতে পারো, এটা দেখাই, এটা হচ্ছে কই গেল, কাস্টম ডিসক্লেমার, এটা অ্যাড করতে পারো। এখানে টেক্সট, ঠিক আছে, Copy paste। আর এখানে টাইটেল, তোমরা একটা কাস্টম ডিসক্লেমারও অ্যাড করতে পারো। ক্লিয়ার? বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ওই- মানে ব্যাপারটা হচ্ছে ওই কন্টেন্টটা ওই সেকেন্ড লাইন ওখানে শুধু কপি পেস্ট করে দেবো, যেটা আমরা Exactly. ওই লিংক দিচ্ছি। এক্স্যাক্ট। হ্যাঁ, তাহলে আর এর- ওয়েবসাইট লিংক টিং অত হেডেক লাগবে না। হ্যাঁ, এরপরে আর ওয়েবসাইট দিলে স্যার এই প্রাইভেসি পলিসি যেখানে আপনি লিংকটা দিলেন তার নিচেই দেখুন আরেকটা লিংক টেক্সট বলে আছে, ওখানে কি লিখবো? আরে লিংক টেক্সট, এখানে জাস্ট লিখে দেবা প্রাইভেসি পলিসি, এই যে আচ্ছা আচ্ছা। লিংক টেক্সট, এটা 70 ওয়ার্ডস এর মধ্যে মনে হয় আছে, 70 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। এটা লিংক টেক্সট, এই তো প্রাইভেসি পলিসি হলো। এরপরে আছে মেসেজ ফর লিড, যখন কেউ ফর্ম ফিল আপ করে যাবে, করা হয়ে যাবে, তখন আপনি তাকে কোথায় নিয়ে যাবেন বা কি করাবেন, ঠিক আছে? যদি এইখানে আপনি দেন, এখানে হেডলাইন থ্যাঙ্কস ইউর অল সেট, বা তোমার হেডলাইন এখানে তুমি দিয়ে দেবে যে কাকা তোমার লিড আমি পেয়ে গেছি, এবার তো ডাউনলোড কর, পরে তোকে কল করছি, ঠিক আছে, দিয়ে দিতে পারো এখানে। দেওয়ার পর এখানে ডেসক্রিপশন, এরপরে হচ্ছে কি অ্যাকশন নেবে। যদি তুমি ইবুক ডাউনলোড করাও, তাহলে কি করতে পারো, এই লিংকের জায়গায় যেখানে লিংক আছে, তাহলে এখান থেকে দিয়ে দিতে পারো ভিউ ওয়েবসাইটের জায়গায় ডাউনলোড দিলা, ডাউনলোড হ্যাঁ, স্যার। নাও, ডাউনলোড ইয়োর ফ্রি ইবুক নাও, হলো? দিলে আর এইখানে দেবা তোমার এই বইটাকে, তোমার বইটা আপলোড করবা গুগল ড্রাইভে, ঠিক আছে? হ্যাঁ স্যার, এই ড্রাইভের লিংকটা এখানে দিয়ে দেবে। বুঝতে পেরেছি। বুঝতে পারলাম গল্প? একদম আর স্যার। যদি নিজের ওয়েবসাইট ভিজিট করাতে চাও, তাহলে এখানে দেবে ভিজিট মাই ওয়েবসাইট, বুঝা গেল? বুঝতে পারছি স্যার। বোঝা গেল গল্পটা? হ্যাঁ আর যদি হ্যাঁ, স্যার, ভিজিট করবে যায়, তাহলে ওখানে ওয়েবসাইট লিংক দেবো। গল্পটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। স্যার একটা ছোট্ট কোশ্চেন আছে, গো টু ওয়েবসাইট যেটা আছে সেটা তো আমরা ওই প্রথমে ল্যান্ডিং পেজ দিলাম, এইখানে আমরা কোন পেজটা দেবো লাস্টে? এখানে তো যে কোনো পেজ দিয়ে দাও, তোমার ইচ্ছা, ও মানে আমরা হোম পেজে কোথায় রাখতে নিয়ে পারি, যাবে তাই তো? তাকে, আচ্ছা। তুমি এখানে কোথায় নিয়ে যাবে। যদি কল করতে যাও, কল করতে পারো, এখানে কল, এখানে নাম্বার দিয়ে দেবে, এখানে তোমার IN ইন্ডিয়া, এখানে ফোন নাম্বার 9083557559, এখানে দেবা কল নাও অ্যান্ড গেট 20% ডিসকাউন্ট। স্যার এটা হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, কিন্তু হোয়াটসঅ্যাপে না দেওয়া বেটার, কারণ হোয়াটসঅ্যাপ দিলে ব্যান করে দিতে, হোয়াটসঅ্যাপে লিংক দিলে ডাইরেক্ট এরকম, বুঝা গেল? ওই তো গোট ওয়েবসাইটের জায়গায় হোয়াটসঅ্যাপে গ্রুপের লিংক দিলেও পারো। বুঝতে পারলাম গল্প? হ্যাঁ আর স্যার। যদি স্যার যদি গ্রুপ লিংক দিই হোয়াটসঅ্যাপে যে জেনারেট ট্রাই করে দেখতে পারো, আমি এখন ট্রাই করে নি। ঠিক আছে। আচ্ছা বলছি, হোয়াটসঅ্যাপে কি হোয়াটসঅ্যাপ বিজনেসটা আমাদের ইনস্টল করতে হবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বিজনেস না, চ্যানেল করতে WhatsApp-এ? হবে। তা ফর্মটা ক্লিয়ার? ক্লিয়ার, দারুণ দারুণ লাগলো স্যার। এইবার এই ফর্ম ফিল আপ করার পরে কোথায় পাবা? এই ফর্ম যদি পেতে হয়, তাহলে তোমাকে যেতে হবে বারবার ওই তো স্যার Business- ইনস্ট্যান্ট হবে অ্যাডমিনের হ্যাঁ? থেকে। বিজনেস থেকে বিজনেস এখান থেকে স্যার instant পাবে। business.facebook.com, এখান থেকে সেই পেজটাকে সিলেক্ট করবা, তারপরে অল টুলস, ইনসার্ট ফর্ম, তাই তো? ইনস্ট্যান্ট ফর্ম,
ঠিক আছে। আর যদি অটোমেশন থাকে তাহলে কি করবা, এই যে ফর্ম তোমরা ক্রিয়েট করলে ওই ফর্মের সঙ্গে তোমরা অটোমেশন লাগিয়ে দেবা, গুগল শিট লাগাও, SMS লাগাও, মেল লাগাও, হোয়াটসঅ্যাপ লাগাও, যা লাগাও লাগিয়ে দিলে সেখানে সব সময় তোমাকে আর কোনো সময় ফেসবুক অন করে দেখতে হবে না, সব ওখানে চলে যাবে। স্যার যেখানে আপনি গুগল সিটে মানে আপনি ওখানে যে এটা দিলেন মানে ওয়েবসাইট লিংক বা যেখানে ভিজিট করাতে চাই আমার ওইখানে যদি আমি আমার গুগল সিটের লিংক দেই তাহলে কিছু প্রবলেম হবে? গুগল লিংক ওখানে দেবে কেন? ওই লিংক এইটা নেওয়ার জন্য মাথা খারাপ তোমার? ওখানে দেবে কেন? ফেসবুকের ইন্টারনাল জিনিস। আচ্ছা স্যার, আমার আর একটা কোশ্চেন আছে, এটা মানে কি বলবো, হয়তো বোকামি হবে প্রশ্নটা করা। হ্যাঁ করো করো। সেটা হচ্ছে ইবুক এবং চিট শিটের মধ্যে পার্থক্য কি? চিট শিট ছোট ছোট জিনিস হয়, ইবুকটা পুরো বই হয়। ইবুকটা হচ্ছে পুরো ডিজিটাল ভার্সনটা বইয়ের, ইলেকট্রনিক বুক বলা হয়। ইবুক মানে ইলেকট্রনিক বুক, মানে আর পুরো চিট শিট বইয়ের একটা পিডিএফ ভার্সন। সারসংক্ষেপ যাকে বলে। ঠিক আছে, চিট শিট মানে কোনো একটা ছোট মানে বড় বসে মানে ছোট ছোট কিছু পয়েন্ট, চিট শিট। আচ্ছা স্যার, বুঝে গেল গল্প? এই তোমাদের আর একটা ক্লাস বাকি থাকলো, সেলস এর অ্যাড। হ্যাঁ স্যার। আচ্ছা বলছি, একটা ক্লায়েন্টের সঙ্গে কথা হচ্ছিল, তো Very বলছে good. ফেসবুক বিজনেস আছে, তো ফেসবুক অ্যাড ওই আমার এখানে বর্ধমান, তো বলছে বর্ধমানে এমন কোনো পেজ নাই যেন আমি দেখতে না পাই, প্রত্যেকটা পেজ যেন মানে দেখতে পাই অ্যাডটা। এটা কি করে সম্ভব? বাজেট লাগাও। বাজেটের বেলায় ক্লায়েন্টের কাছে টাকা নেই, কিন্তু গল্প বলার সময় প্রচুর টাকা। বলবে এখানে করো এখানে করো, যেই টাকা চাইবে সেই বলবে না অত টাকা খরচ করতে হবে। বেশি বাজেটে করতে হবে নাকি? হ্যাঁ একদম। স্যার আমি তো স্যার মোটামুটি স্যার আজকে যে মানে 200 টাকা চালিয়ে স্যার দুটো লিড ক্লোজ করেছি স্যার। একটা হচ্ছে স্যার অ্যাস্ট্রোলজার, ওটা স্যার পরশু থেকে স্টার্ট করবো বলেছি, মানে কালকের দিনটা ওনার কাছ থেকে টাইম নিয়েছি আমি। ওটা মাথায়, ওটা একটা জিনিস মাথায় রেখো, ওটা প্রথমবার হয়েছে, পরের বার হবে না। না সেটা বলছি না স্যার, ওটা তো আমি জানি স্যার হবে না। তার মধ্যে স্যার 28টার মধ্যে স্যার আমি 8 জনকে কলও করিনি স্যার, মানে এমন লিড এসছে, মানে স্যার আমি পুরো অল বিজনেসকে টার্গেট করেছিলাম। তো মানে বিজনেস আমি তো জিজ্ঞেস করছি, তো আপনাদের বিজনেসের নাম জিজ্ঞেস করেছিলাম স্যার ওই ফর্মের মধ্যে। কেউ লিখেছে ড্রপ শিপিং, কেউ লিখেছে অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপরে ফরিদ যেটা করে ওয়েলনেস কোচ কি বলেছে ফ্যাট লস, এইসবের মধ্যে দাদা এসছে স্যার। মানে ওগুলোতে আমি কিভাবে অ্যাড রান করবো সেটা আমি বুঝতে পারি না স্যার। ওদেরকে কলও করিনি 8 জনকে, স্যার 20 জনকে কল করেছিলাম। ঠিক আছে, 20 জনের মধ্যে স্যার 4টে এমনি ফালতু লিড, মানে নাম্বারটা ভুলভাল নাম্বার দিয়েছে। ঠিক আছে 4টে, আর 16টার মধ্যে স্যার ওই দুটো ক্লোজ হয়েছে। আর একজনা বলেছিল রাতে কল করতে, ওনার ইন্স্যুরেন্স রয়েছে, ইন্স্যুরেন্সের উপর বিজনেস রয়েছে। উনি বললেন আমি রাতে ফ্রি থাকবো, 9:30 দিক করে কল করো। তো ওটা স্যার কল তো করা হলো না আজকে। তো ওই একটা 3টে, আর দুটো স্যার ক্লোজ হয়েছে। তার মধ্যে স্যার একটা অ্যাস্ট্রোলজার, যিনি বলেছেন পোস্ট থেকে স্টার্ট করার জন্য। স্যার কিভাবে কি করবো স্যার সেটাই বুঝতে পারছি না, সত্যি কথা বলতে। আর যে কাজ নিয়ে সে কাজ শুরু করো। মানে স্যার জিনিসটা কিভাবে করবো, মানে স্যার কিভাবে লিড ওনার জন্য তৈরি করবো, কিভাবে ওনার দিকে মানে লিড ম্যাগনেট কিভাবে তৈরি করবো সেটাই স্যার বুঝতে পারছি না ওনার জন্য এখন। তো শেখো, স্যার শিখবো কিভাবে স্যার, ওটা নিজে বুঝে রিসার্চ যায় করো কিভাবে বানাতে হয়। কিন্তু অ্যাস্ট্রোলজার কাজ আমার নয়, স্যার একটু আইডিয়া তো অন্তত দিতে পারেন স্যার, কারণ স্যার ওই first আইডিয়াই তুমি দিন তো। নিজে নিয়ে আসছো। সারা জীবন আমি থাকবো না, এটা মাথায় রেখো। সবসময় তো আমি থাকবো না তোমার কাছে, এই তো দুটো একটা ক্লাস হবে। স্যার ওই জন্য তো জিজ্ঞেস করছি আমি লাস্ট তোমার কালে সাথে ক্লাসে। থাকবো কোথায়, তোমার এখানে প্রবলেম হচ্ছে ঠিক করে দাও। বাট তোমার জন্য এখন তুমি 100 জনে কি অ্যাড রান করবা বা কি ম্যাগনেট বানাবো, ওটা নিজেকে বুঝতে হবে। না স্যার আমি একটা আইডিয়া করেছি স্যার, সকাল থেকে স্যার ভাবছি, কারণ ওনার তো স্যার 12টার মধ্যে 1টার মধ্যে ওনার ক্লোজ হয়ে গেছিল, মানে 12:30টার সময় উনি লিড, সকালবেলায় লিড করেছিল, 6টার মধ্যে উনি কমপ্লিট করেছিল। আমি 1টার সময় কল করে ক্লোজ করে ফেললাম। তারপর স্যার সেই মানে বিকেল থেকে স্যার খুঁজছি স্যার, খুঁজতে খুঁজতে স্যার একটা আমি পেয়েছি যে উনি 15 মিনিটের একটা ফ্রি মানে কলিং দেবে 1 to 1। ঠিক আছে, যেখানে ওনার অপোনেন্ট যিনি থাকবে তার সমস্যা সম্পর্কে জানবেন, এবং জানার পর তাকে সলিউশনটা দেবেন, এবং সলিউশনটা দেবে সেলস আকারে। এইটা আমি ভেবেছি, কিন্তু স্যার জিনিসটা কিভাবে করবো এটাই স্যার বুঝতে পারছি না। এর থেকে ভালো লিড ম্যাগনেট স্যার আমি খুঁজেও পেলাম না, অনেক রিসার্চ ভাবো করলাম। ভাবো, 2 দিন 3 দিন লাগবে, তো 4-5 দিন লাগবে, 4-5 দিন লাগাও। বিক্রম একটা জিনিস বলি, যখন তুমি অ্যাস্ট্রোলজার প্রজেক্ট করছো না, টাকা সবসময় অ্যাস্ট্রোলজারদের নিয়ে নেবে। এরা যত দেবে এরা বলবে না কনফার্ম হয়নি, এই হয়নি ওই হয়নি। অ্যাস্ট্রোলজার কিন্তু অন্য টাইপের হয়। আমি প্রচুর অ্যাস্ট্রোলজারে কাজ করেছি কিন্তু। সে তো ঠিকই আছে, ওটা নিয়ে মাথায় এখন ঘামানো কোনো হ্যাঁ দরকার নেই। ওইটা স্যার আমি এমনি ঘাটে প্র্যাকটিস অবশ্যই করো, মাথায়। অসুবিধা নেই।
টাকা নিয়ে এখনো কিছু বলিনি ওই জন্য ওনাকে যে টাকা লাগবে আমার, কারণ আচ্ছা জানি স্যার আমি ক্লায়েন্টের ফার্স্ট ক্লাস। এগ্রিমেন্ট মানে লিখিত কিছু করতে হয় নাকি, এগ্রিমেন্ট বা কিছু এগ্রিমেন্ট করলে তো খুবই ভালো হয়। আমাদের সব আর কি এগ্রিমেন্ট হবে স্যার? এগ্রিমেন্ট? না না, তুমি তোমার দিক দিয়ে বিক্রম, তুমি তোমার দিক দিয়ে সবসময় 100% থাকবে। তুমি মেল করে এগ্রিমেন্ট করিয়ে নেবে, সেটা ফ্রিতে সার্ভিস দাও, যাই দাও। পরে হরিবল তোমার আপনাকে যখন এলিগেশন লাগিয়ে দেবে না যে আমার টাকা নষ্ট করেছে, আমার ওই টাকাটাও ফেরত দিতে হবে, তখন তুমি কি অ্যান্সার দেবে? অ্যাডে যে টাকা খরচ করে সেটাও তোমাকে ফেরত দিতে হবে, তখন এই জন্য সব ক্লিয়ার করে বলে দেওয়া ভালো। ও প্রথমত সব শিখে যাবে, টেনশন নেই, আবার করতে লাগো। যখন বিড়াল ঠেলা পড়ে গাছ উঠে যাবে, সমস্যা নেই। প্রথম ট্রাই করো, এখন প্রথমত কমপ্লিকেটেড করতে যাও না, ট্রাই কাজ করো আগে, ঠিক আছে? এত এগ্রিমেন্টের পাল্লায় পরে কমপ্লিট করতে যাও না, প্রথম 2-4টা কাজ করো, তারপরে যখন শিখে যাবা কোথায় কি করতে হবে, কার কাছ থেকে লেখাতে হবে, কিভাবে কাজ করতে হবে। বুঝতে পারলাম? বুঝলাম স্যার। কেবল তো শুরু হয়েছে, এখনো গল্প তো অনেক। বলো আর কি সমস্যা? স্যার আমি অ্যাড রান করেছি গ্রুপে দেখো দিয়েছি আমি তোমাকে একটা সিম্পল বোঝাচ্ছি, আমার কাজ এটা নয়, তোমার আমি আইডিয়া খুঁজে দেবো।